সুপ্রিম কোর্টের রায়ে বৃহস্পতিবার 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার পর নবান্নে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতার তোলা একাধিক প্রশ্নের উত্তর দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবারে যেটা মুখ্যমন্ত্রী বললেন যে আমি ইতিমধ্যেই যে নতুন করে রিক্রুটমেন্টের প্রসেস সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা শুরু করে দিলাম, শিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়ে দিলাম, স্কুল সার্ভিস কমিশনকেও পাঠিয়ে দিলাম। আমি বলে দিয়েছি নির্দেশের মান্যতা দিতে এবং নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু। দেখুন, উনি তো বলে দেন কিন্তু কোনো কাজই হয় না। হাইকোর্টে যখন ওনারা হেরেছিলেন, বড় মুখ করে সুপ্রিম কোর্টে গেছিলেন, তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেতে খেতে পুরো দুটো গালই এখন লাল হয়ে গেছে, যাওয়ার রাস্তা নেই। এইসব বলছেন, আমরা একদম ভরসা করি না, উনি করবেন না আমার মনে হয়। আর যদি হয় কিসের আধারে এগুলো হবে, কী প্রমাণ আছে? সমস্ত লোপাট করা হয়েছে। এই যে 26,000-এর চাকরি গেল, তারা তো সবাই দোষী নয়, সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয়। যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল? এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হবে কোর্টের নির্দেশ মানতে গেলে। অথচ যারা এই অপরাধটা করেছে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই লোকগুলো কি আদৌ কোনোদিন শাস্তি পাবে? মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, অন্য কাউকে দোষ দিচ্ছেন। যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, মন্ত্রীরা যুক্ত, তিনি কী করে বড় বড় কথা বলেন? পশ্চিমবাংলার মানুষ যারা লাইন দিয়ে 500 টাকা আর অনুদান নিয়ে জীবন বেঁচে থাকতে হয়, তারা একাধবার ভুল করে ভোট দিয়েছেন। আমি জানি না এবারে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে লোকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কিনা, কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা, তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে। কালকে চাকরিহারাদের শহীদ মিনারের মঞ্চে আমি নিজেও সেখানে ফিজিক্যালি ছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের ক্ষতি করে গেছেন, তৃণমূল সরকার তো ক্ষতি করেইছেন, এবং আপনার নাম করে, শুভেন্দু অধিকারীর নাম করে, সুকান্ত মজুমদারের নাম করে তারা বলেছেন যে এই 26,000 লাশের ওপর দিয়ে আপনারা 26 সালে ক্ষমতায় আসতে চাইছেন। শুনুন, এটা তো বলতেই হবে, কারণ তারা অপরাধ করেছেন, তারা জানেন। যারা যোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন, এই অপরাধীদের জন্য তারা আজকে অন্যায়ের বলি হয়েছেন। এই যে পুরো সিস্টেমকে যারা অপরাধী করেছে, তারা হয়তো টাকা আছে বা নিয়েছেন, দিয়ে দেবেন, কিন্তু যে সৎ মানুষগুলি, যারা যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন, চাকরি গেল, তাদেরকে যে টাকা ফেরত দিতে হবে, তাদের হাতে কোনো সম্পত্তি নয়, যে টাকা সব খরচা করেছেন, তারা কি অপরাধ করেছিল? আজ অপরাধ করে বড় বড় কথা বলছেন। এরা, মমতা ব্যানার্জি যতটা দোষী, এরা ততটা দোষী, এবং মাঝখান থেকে যে ফোটেরা টাকা তুলেছে তারা সমান দোষী। পুরো পশ্চিমবাংলার মান সম্মানকে এরা নষ্ট করেছেন, আমাদের মুখ পুড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটি লোককে জেলেও ভরা উচিত। যারা দোষী প্রমাণিত হয়েছে, এক তো টাকা দিয়েছে, পুরো বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে কয়েকটা লোক, সেনাদের বড় কথা বলার উপায় নেই। কোর্ট সাজা দিয়েছে তথ্যের আধারে। দিলীপ ঘোষ প্যাক্টেন, দিলীপ ঘোষ সত্যের সঙ্গে ছিল, সত্যের সঙ্গে থাকবে। যারা এসএসসি চাকরি দিয়েছেন এখন রিক্রুটমেন্টে, তারা যখন দিনের প্রতি ধর্ণা দিয়েছেন, তাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছি। যারা ডিপ্রাইভ হয়েছে, যারা বিনা কারণে অন্যায়ের শিকার হয়েছে, আমরা তাদের সঙ্গে লড়ব। কিন্তু যারা চোর, যারা চাকরি কেনে, তাদের সঙ্গে আমরা কখনো দাঁড়াবো না। এই ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, 26-এর ভোট আসছে, অভয়া আমরা ভুলে গেছি, আমরা কি এই 26,000ও 26-এর আগে ভুলে যাবো সবাই? মানে অন্যভাবে মানুষের স্মৃতি তো ছোট, মানুষকে এমনভাবে এখানে চাপে রাখা হয়েছে, তার এদিক ওদিক তাকাবার মতো সময় নেই, অবস্থাও নেই। তাকে বেঁচে থাকার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু সারা বছর কোনো না কোনো সরকারের অকম্মা নীতি, অযোগ্যতা, অপরাধের জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়, চলতেই থাকবে। মানুষের স্মৃতিতে এগুলো সব থাকছে। আমার মনে হয় 26-এর ইলেকশনে তারা ভাববেন এটা, যে কতদিন এই পাপী সরকারকে মাথায় করে বয়ে বেড়াবেন। 26,000 চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে, সেখানে বিজেপি এবং সিপিএম এর ঘাড়ে দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী। টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা, পার্টির লোকেরা, সরকারের লোকেরা, হয়তো ওনার পরিবারের থেকে বেনিফিশিয়ারি, আর দোষ হলো সিপিএম কংগ্রেসের। উনি কি এখনও মানুষকে এরকম ভাবছেন? মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মানুষ এর যোগ্য বিচার করবে। মমতা ব্যানার্জি বলেছেন স্টাডি করতে দিলে আমরাই তো খুঁজে বার করতাম কারা যোগ্য কারা অযোগ্য, সেই সুযোগটাই তো আমাদের দিল। এতদিন কী করছিলেন আপনি? দিব্যি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন। মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে। কেন? এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয়, কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না, নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন, দোষীদের বাঁচাবার চেষ্টা করেন, তাই কথায় কথায় লোককে আদালতে যেতে হয়। এই সরকারটা বাদ দিয়ে, ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন দাখিল করতে পারে, এরকম আলোচনা চলছে না?
না এছাড়া কিছু করতে পারে না। আদালতে যাওয়া, মামলার পর মামলা, টাকা পয়সা খরচা করে রায় নিজের দিকে নিয়ে আসার চেষ্টা, যেটা উনি নিজেই বলেছেন যে কোর্টকে বিক্রি করা যায়, কেনা যায়, সেটা উনি করে দেখাচ্ছেন। কিন্তু এখনও সাধারণ মানুষের আদালতের উপরে ভরসা আছে। সে লোয়ার কোর্ট, আপার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে হোক একদিন সত্য সামনে আসবে এবং আরজি করে সত্যও সামনে আসবে। রামনবমীর মিছিলের অনুমতি পেতে যেরকমভাবে বারবার ধরে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, দেখা যাচ্ছে পুলিশ অতি সক্রিয়তার ভূমিকা নিচ্ছে। কোথাও পোস্টার পড়লে সেখান থেকে তুলে নিচ্ছে, কেএমসি সেই পোস্টার তুলে নিচ্ছে। পুলিশের ভয়ের কারণ আছে। পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজবিরোধীর ভূমিকা পালন করছে। আমরা সেইভাবে পুলিশকে ট্রিট করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নেই, বড় প্রোগ্রাম হলে সারা বাংলাব্যাপী সামলানোর তাদের লোকজন নাই। কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে 5 তারিখ 6 তারিখ তারা ধর্ণা দেবে, রাস্তায় নামবে। ভাই, তোমাদের পরব ঈদ তো হয়ে গেছে, তোমরা এখন রাস্তায় নামবে? ঈদেতে যেমন নামাজ পড়েছো, এখানে তো করার কিছু নেই। আমরা ঈদের রোজা করি না, আমরা ইফতার করি না, কিন্তু পরের দিন সিন্নি খেয়েছি। সেরকম আসো, রামনবমীতে পুজো তো ভাগ নাও, প্রসাদ খাও, বাড়িতে থাকো, পুণ্য সঞ্চয় করো। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট। তাদের ঘটিবাটি চলে যাচ্ছে, মা বোনের সম্মান চলে যাচ্ছে, তখন পুলিশকে দেখতে পাই না। বাড়িঘর দোকান লুট হয়ে গেল মালদায়, মুর্শিদাবাদে, কাউ পুলিশকে দেখতে পেলাম না, কাউকে অ্যারেস্ট করে না। আর যদি ব্যাগড়া দিতে চাও, আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন সব সামলে নেব। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেব। আর যারা এই রাস্তায় নামবে, রামনবমীর দিন ডিস্টার্ব করবে, ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই। 66 কোটি হিন্দু এক জায়গায় হয়েছে মহাকুম্ভতে, আর পশ্চিমবাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ। তার যোগ্য জবাব তোমরা পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বারবার বলছেন রামনবমীতে অশান্তি এড়ান, রামনবমীতে 19 তারিখে অশান্তি এড়াতে চাইছেন, অশান্তির আবহাওয়া তৈরি করে হিন্দুদেরকে বদনাম করার চেষ্টা করছেন। কিন্তু উনি সুবিধা করতে পারবেন না। ওনার যে চালাকি, দাঙ্গা হাঙ্গা করে হিন্দুর উৎসবকে বন্ধ করা, হিন্দুদের ভয় পাই দেওয়া যাতে রাস্তায় না বেরোয়, এ সমস্ত বাধা কেটে গেছে, মানুষ এগুলো বলে গেছে। ওনার এই হিন্দু সমাজ জানে এই সরকার মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবেন আমাদের ভবিষ্যৎ তত অন্ধকার হয়ে যাবে। আক্রান্ত সন্ন্যাসী হিরণময় মহারাজ, তার মুখে যেভাবে কাপড় বেঁধে তাকে যেরকমভাবে আক্রমণ করা হয়েছে, বিষয়টা একজন সন্ন্যাসী, তিনি হিন্দু সন্ন্যাসী, তিনি বৈষ্ণব, শান্তিপ্রিয়, ভগবত পাঠ করান, তাতে কার কী অসুবিধা আমি জানি না। তিনি রাস্তা বন্ধ করে নামাজ পড়েন না, যেখানে সেখানে মাজার তৈরি করে দিয়ে উৎপাত করেন না। যারা ভক্তিমান, ভগবানের ভক্তি, যে তাদের ভক্তি জাগরণ করেন, তাদেরকে শ্রদ্ধা ভক্তি জাগান, ভগবানের কথা তাদের শুনিয়ে মনে আনন্দ দেন, ভবিষ্যৎকে উজ্জ্বল করেন। তার প্রতি যদি এই ধরনের অত্যাচার হয় একজন নিরীহ সন্ন্যাসীর উপরে, সর্বত্যাগী, যিনি মানব কল্যাণে, বিশ্ব কল্যাণে সর্বস্ব ত্যাগ করে বেরিয়েছেন, তার যদি অপরাধ হয়, যেমন চিন্ময় প্রভু বাংলাদেশে যে হয়েছে, আজ এ পাশে হিরণময় প্রভুর উপরে সে কি অত্যাচার হচ্ছে। আমরা বারবার বলছি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে একরকম হিন্দু বিরোধী শক্তির আস্ফালনের জায়গা করে দেওয়া হয়েছে। সেটা হিরণময় প্রভুর উপরে যে অত্যাচার হয়েছে সেটা দিয়ে প্রমাণ করেছে এখানকার সরকার। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।